রাজ কাপুর থেকে শুরু, এরপর ঋষি কাপুর, রণধীর কাপুর কিংবা কারিশমা কারিনা, যার কথাই বলি না কেন, বলিউডে রাজত্ব যেন স্টার কিডদেরই। সুনীল দত্ত থেকে অমিতাভ বচ্চন, সবাই নিজ নিজ উত্তরাধিকারের মাধ্যমে বলিউডে নিজেদের নাম টিকিয়ে রেখেছেন বহুকাল। সেই হিসেবে বলিউড সুপারস্টারদের তৃতীয় প্রজন্মই এখন রাজত্ব করছেন হিন্দি সিনেমার জগতে। চলতি বছর আরও এক ধাপ তরুণ স্টার কিডদের দেখা মিলবে নতুন সিনেমায়। আরিয়ান খান কিংবা ইব্রাহিম খান, এই তরুণ প্রতিভাবানরা তাদের পারিবারিক ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি নিজেদের পরিচিতি তৈরি করতে প্রস্তুত। চলুন দর্শক, জেনে আসি চলতি বছর অভিষেক হতে যাওয়া এমন ৮ বলিউড স্টার কিডের গল্প। তালিকার শুরুতেই বলতে হয় ৯০-এর দশকের হিট নায়িকা রাবিনা ট্যান্ডনের মেয়ে রাশা ঠাডানির কথা। ইতিমধ্যে রাশা ঠাডানি তার সিনেমা আজাদের গান উইয়াম্মাতে অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন। এই আইটেম সঙ্গে রাশার নাচ এতটাই মুগ্ধ করেছে দর্শকদের যে সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। ১৯ বছর বয়সী রাশা মায়ের নাম উজ্জ্বল করবে বলেই ধারণা সবার। জানুয়ারি মাসেই মুক্তি পেয়েছে তার প্রথম সিনেমা। নাম্বার ২, ইব্রাহিম আলী খান। সাইফ আলী খান এবং অমৃতা সিং এর পুত্র এবং সারা আলী খানের ছোট ভাই ইব্রাহিম এই বছরই অভিনয়ে নাম লিখিয়েছেন। করণ জোহরের প্রযোজনা ও কায়োজি ইরানি পরিচালিত সিনেমা সরজমিনে অভিনয় করছেন তিনি। সিনেমাটিতে সুপারস্টার কাজলও অভিনয় করেছেন। এর আগে বলিউডে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন ইব্রাহিম। তবে কয়েক বছর আগে হঠাৎ করেই নিজের ড্যাশিং লুকের জন্য মিডিয়ার আলোচনায় আসেন তিনি। সে সময় অভিনয়ের কথা না জানালেও চলতি বছর রূপালী পর্দায় দেখা যাবে এই তরুণকে। নাম্বার ৩, আরিয়ান খান। বলিউড কিং শাহরুখ খান এবং গৌরি খানের পুত্র আরিয়ান খান এবার নাম লেখাচ্ছেন বলিউডের খাতায়। তবে অভিনেতা হিসেবে নয়, বরং সহকারী পরিচালক হিসেবেই পর্দায় নাম দেখা যাবে তার। স্টারডম নামের এই সিরিজ দেখা যাবে নেটফ্লিক্সে। কয়েক বছর আগে মাদকসহ ধরা পড়ার পরে চরম সমালোচনার মুখে পড়তে হয়েছিল আরিয়ান ও তার পরিবারকে, কিন্তু সব ভুল সূত্রে নিজেকে নতুনভাবে গুছিয়ে নিয়েছেন আরিয়ান। এবার বাবার রাজত্বে রাজ করার পালা। নাম্বার ৪, সানায়া কাপুর। কাপুর পরিবারের আরেক অবদান। ৯০-এর দশকের নায়ক সঞ্জয় কাপুরের কন্যা সানায়া কাপুরও তার অভিষেকের জন্য প্রস্তুত এই বছর। আঁখো কি গুস্তাখিয়া নামে সিনেমায় দেখা যাবে তাকে, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন 12 ফেল খ্যাত বিক্রান্ত মেসি। আধুনিক যুগের প্রেম আর সেই ঝুট ঝামেলার কাহিনী নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। এর আগেও বেধড়ক নামে এক সিনেমায় সানায়ার নাম শোনা গিয়েছিল, কিন্তু পরে তা বাতিল হয়ে যায়। নাম্বার ৫, আহান পান্ডে। বলিউডে ইতিমধ্যেই নিজের জায়গা করে নিয়েছে চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডে। এবার অনন্যা পান্ডের কাজিন আহান পান্ডে তার অভিষেকের জন্য প্রস্তুত। মোহিত সুরি পরিচালিত একটি সিনেমায় অভিনয় করছেন আহান। তরুণদের প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে এই সিনেমাটির গল্প। আহান বেশ আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্যুতি ছড়াচ্ছেন, পাশাপাশি বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে তার নাচের প্রতিভাও নেটিজনদের নজর কেড়েছে। নাম্বার ৬, সীমার ভাটিয়া। অক্ষয় কুমারের ভাতিজি সীমার ভাটিয়াও বলিউডে নাম লেখাচ্ছেন চাচার মতোই। শ্রীরাম রাঘবন পরিচালিত বায়োগ্রাফি নির্ভর সিনেমা ২১-এ অভিষেক হবে সীমারের। সিনেমাটি পরমবীর চক্রপ্রাপ্ত অরুণ ক্ষেত্রপালের জীবনের উপর নির্মিত হচ্ছে। নাম্বার ৭, আমান দেবগন। অজয় দেবগন এবং কাজলের ভাগ্নে আমন দেবগনকেও অভিনয়ে দেখা যাবে চলতি মাসে। রাশা ঠাডানির সঙ্গে আজাদ সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমার আরেক চরিত্রে থাকবেন মামা অজয় দেবগনও। সিনেমাটির ট্রেইলার মুক্তির পরপরই আমানের অভিনয় নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে। লাস্ট বাট নট দ্য লিস্ট, জানাই ভোসলে। সরাসরি অভিনয়ে পারিবারিক সূত্র না থাকলেও বলিউডের সঙ্গে দীর্ঘ সময়ের বন্ধুতা জানাইয়ের। প্রখ্যাত গায়িকা আশা ভোসলের নাতনি জানাই ভোসলে এবার অভিনয়ে নিজের নাম লেখাতে প্রস্তুত। যদিও এর আগেই তিনি গানের প্রতিভা দেখিয়েছেন, তবে এখন ভক্তরা তার বলিউড অভিষেকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। চলতি বছরই ছাত্রপতি শিবাজি সিনেমায় দেখা যেতে পারে এই বলিউড কিডকে।